আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজ অনেক দিন পরে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি। আজকে আমি নানির বাসাতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি নানি গরুর মাংস রেডি করে রাখছে আমাকে দিয়ে রান্না করাবে, তাই তো আমিও রান্নার কাজে লেগে পড়লাম। এই যে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন রান্না করে নিব। অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিবা। আর আমার ভালোবাসার মানুষেরা সবাই এখন থেকে আমাকে আবার আগের মতো ভালোবাসা দিবা, কারণ আমি আগের মতো আবার ভিডিও আপলোড করতে শুরু করব। এখানে আমি সব মশলাগুলোকে পেস্ট করে এক জায়গায় মিশিয়ে নিচ্ছিলাম। এখন আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে রান্নার জন্য রেডি করে নিব। গুঁড়া মশলাগুলো এক জায়গায় পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এখন বাটা মশলাগুলো রেখে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গরম মশলা আর এলাচ ফল এক জায়গায় করে নিয়েছি। এখন সবগুলো এক জায়গায় করে আমি মাংসগুলোকে মাখিয়ে রান্না করে নিব। তো এই যে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। মাঝের ভিডিওটুকু দিতে পারি নাই, আমার মনে ছিল না আসলে ফুটেজটা নেওয়ার জন্য, তো তার জন্য সরি। তো এই যে আমার মাংস কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো এখন আমার মাংসের কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না তো শেষ হয়ে গেছে। এখন আমার এখান থেকে মাংস তুলে নিয়েছি, রুটি দিয়ে খাবো তাই। চালের রুটি আর মাংস কিন্তু অনেক মজা। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আল্লাহ হাফেজ।